নাটকটা নিশ্চয়ই একটা কৌশিক নাটক, মানে একটু হাসি ঠাট্টা করা যাক, শেষ পাতে দিয়ে উঠতে চাকরি দেখুন যদি ভালো লাগে। নাটকটির নাম গেরো। হ্যালো হ্যালো, কে কে বলছেন? ও হ্যাঁ 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 হ্যাঁ, আমি ঠিক আছি ঠিক আছে। আরে দূর, হাঁটতেই পারছি না, তা বাইরে যাবো কি করে? হ্যাঁ হ্যাঁ, এসে গেছে এসে গেছে, ওরা চাটা করছে। এটা কে? আগে তো কখনো দেখিনি। কি কার মাসি? চম্পা? সেটা বাড়ি। ও, তোমার রান্না মাসির বাড়ির মেয়েটা, তার মাসি? হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। আরে দূর, তুই বলছি বেরোবো না, তাও সমস্ত সব সময় রিজেক্ট হয়। এক কথা ঘ্যান 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 ঘ্যান। ঠিক আছে, আমি রাখছি, বাই। দাদা বাবু, এই নেন আপনার চা। খুব দেরি হয়ে গেল নাকি দাদা বাবু? না না, ঠিক আছে ঠিক আছে, থ্যাংক ইউ। আমার সাথে ইংরাজি কইেন না, আমি আবার ওটা বুঝি না। ও, থ্যাংক ইউ মানে হচ্ছে ধন্যবাদ। কিন্তু ধন্যবাদ বললেন কেন? আমি তো ধন্যবাদের কিছু কইনি নাই। ওই যে তুমি চা এনে দিলে তাই বললাম। ওটা তো আমার কর্তব্য, তাই না? আপনারে দেখা, ঠিক সময়ে খাইতে দেওয়া, এগুলো তো কর্তব্যের মধ্যে পড়ে। তা চাটা ঠিক হয়েছে তো? আমি তো জানি না কেমন চা খান, দুধ দিয়া চা না বেকার চা। আপনার কি সুগার আছে দাদা বাবু? তাহলে তো চিনিও গাছ। না না না, সুগার নেই সুগার নেই। তুমি এখন কাজ করো, আমি একটু দেখবার চেষ্টা করি। হ্যাঁ, আমার আবার দেখাটাই কাজ। জানি জানি, আমি এখন দেখো অফিসের কোনো বালাই নাই, খালি বাড়িতে বসা বসা আছেন, তাই তো? কিন্তু এখন তো আপনার পায়ে ব্যথা, এখন লাগবার তো দরকার নাই। আগে ওই ব্যথাটা সাইডা যাক, তারপর লেখবেন, কেমন? তো পায়ে ব্যথার কি হয়েছে? আমি তো লিখবো হাত দিয়ে। সে কি কথা, হাতের সাথে পায়ের একটা সংযোগ আছে না? সাত সকালে রাতবেলা বলবে আপনি কি কিছু কইলেন দাদা বাবু? ওই না তো, আমি তো কিছু বলিনি। কি জানি, আমার জন্য মনে হলো আপনি ফিরবি বলে কি যেন কইলেন। ওটাও তো আবার বড়ই চিন্তার ব্যাপার। আবার কিসের চিন্তা? ওই বিড়বিড় করা। আরে এ তো মোটেই ভাঙতে চায় না, দেখছি কেবল এত লাইন দিয়ে কথা বেরিয়ে আসছে। ওয়ান আফটার অ্যানাদার ওয়ান আফটার অ্যানাদার, এ তো ভীষণ চিন্তায় বললাম। চিন্তার ব্যাপার হলো আমার একটা জামাই বাবু ছিল। তার জামাই বাবা আছে, তো কি হয়েছে? সে সবক্ষণ বিড়বিড় কইরা কথা কইতো, তা সে কি কইতো সেটা কোনোদিন শুনি না। একদিন মনে হলো যাই তো জামাই বাবু পিছনে গিয়ে খাড়ায়, শুনি কি কথা কয়। ওরে আমার পোড়া কপাল, কি শুনলাম বলতো? তা আমি কি করে জানবো তুমি কি শুনলে? আমি কি সেখানে ছিলাম? বিরক্ত হইয়েন না দাদা বাবু, বিরক্ত হইয়েন না। কারণটাকে তো বিরক্ত হওয়া উচিত নয়, বুঝলেন? ও হ্যাঁ, জামাই বাবুর পিছনে শুনলাম কইছে, পদ্ম আমি তোমাকে খুব ভালোবাসি, তোমার ছাড়া আমি বাঁচুম না। তাই পদ্মটা কে? আর খাইছে, আমি পদ্মরে চেনেন না? আমি তো পদ্ম। তা আমি কি করে জানবো তুমি কে? আজ তো আমি তোমাকে প্রথম দেখলে। তাই আগে দেখেন না খাইছে, আমি একদিন চুপি চুপি আইসা দেখা গেছি। কেন চুপি চুপি কেন? আমারে বৌদি বলছিল ডিস্টার্ব করার দরকার নাই। গুড, ভালো, আমিও তাই নিয়েছি। যাও, এখন তুমি ভেতরে যাও, রান্না বান্নার ব্যবস্থা করো। আমি আমার কাজটা করি, আমার এই লেখার কাজ। রান্না তো বৌদি সাইরা গেছে, আমি শুধু বাইক করুন। আপনি কিরম ভাত পছন্দ করেন, ঝুরঝুরা না গলা গলা? এক
সিটি ঝিরা 2 সিটি গলা। আপনি কিছু চিন্তা করবেন না। এবার তো চিন্তা করতেই হচ্ছে, আমি তো আর পেরে উঠছি না। আমি তোমাকে একটা কথা বলি, শোনো। একটা কথা কেন, আমি আমার 10টা কথা বলেন। না, আমি একটা কথাই বলবো, মন দিয়ে শোনো। আমি বেশি কথা বলি না, বেশি কথা শুনতেও ভালো লাগে না, বেশি কথা বলতেও ভালো লাগে না। বেশি কথা বললে, বেশি কথা শুনলে আমার মাথার যন্ত্রণা হয়। তবে তো মহা চিন্তার কথা। কথা কইলেও যন্ত্রণা হয়, আবার শুনলেও যন্ত্রণা হয়। আপনার কি চোখে কোনো সমস্যা আছে দাদা বাবু? তাই মাথায় এত যন্ত্রণা হয়। টিভিতে ডাক্তারবাবুরা টয় কর। না না, আমার চোখে তো কোনো সমস্যা নেই। না 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 না, এত জলদি জলদি কয়টা উঠতে দিলে তো চলবে না। চিন্তা কয়টা উঠতে দেন, মাথা বইলা কথা। আপনি কি কম দেখেন দাদা বাবু? মাথা ঘুরায়, হজম হয়। কি হজম? কার হজম? আপনার হজম আবার কার? আপনার হজম আবার কার? আমার তো ওর সব কোনো প্রবলেম নেই। খাবার পরে একটা বড় গজা ভ্যাক ব্যাস। আপনার হয় আরে কি বলছো কি তুমি সেখান থেকে? ভ্যাক ভ্যাক। আপনার খাওয়ার পর ওইটা হয়, ওই ভ্যাক ভ্যাক ভ্যাক। আমার খাবার পর ওইটা হয়। ওই যে আমরা যে কেন, হ্যাঁ ঢেকু ঢেকু ঢেকে ওঠে। ঠাকুর ঠাকুরটা ঢাক ঢাক করছো কেন? আমি জানি না ওসব ঢাক ঢাক হয় কিনা, ওসব জানি না। আরো সর্বনাশ, আপনার মাথার অবস্থা খুবই জটিল। খাবার পর ঠাকুর হয় কিনা মনে করতে পারছেন না। আচ্ছা, আমি টিভি দেখেন না? দেখি কেন? একটা লাল কাপড় পরা গোপ দাঁড়িয়েওয়ালা একটা সাধুরে দেখেন নাই? এই দিকবাজি খাইতে আবার উঠে মাথাটা মাটিতে দিয়ে পা দুখানা তুলে কত রকম কসরত করে। এক নাক চাইপা ধরিয়া, এক নাক ধরিয়া, আর অন্য নাকে নিঃশ্বাস লয়, আর অন্য নাক চাইপা ধরিয়া এই নাকে নিঃশ্বাস লয়। টিভির ভিতর তার সঙ্গে কত লোক, খাইলা ছোকরা বুড়া বুড়ি সবাই কত রকম কসরত করে। আপনিও করবেন, তাহলে দেখবেন আপনারও সব যন্ত্রণা সাইরা যাইব। দাদা বাবু, ও দাদা বাবু, আমি আপনারে দেখাইয়া দিব কি কইরা পা দুখানি উপরে উঠাতে হয়, দেখবেন। না, একদম না। তুমি যাও, এখান থেকে যাও। তোমার কিচ্ছু দেখানোর দরকার নেই। এক্ষুনি এখান থেকে তুমি চলে যাও বলছি। যাও বলছি। আরে আপনি অন্য কইরা যাও যাও কইলে চিৎকার করছেন কেন? আমি তো কানে কম শুনি না। আমি কইলে তো যাইব না। বৌদি আমারে কইয়া গেছে, পদ্ম সব সময় দাদারে যত্ন করবা, সব সময় দাদার হাত ধরিয়া থাকবা, কোনো সময় হাত ছাড়বে না। আর দাদা বাথরুম যাইলে অবশ্যই যাইবা। খবরদার, খবরদার বলছি, একটা কথাও বলবো না। আমার গার্জেন এসেছে, আমার হাত ধরে বাথরুম নিয়ে যাবে। সর্বনাশ, আর কি বাকি রইল? দাদা বাবু, ও দাদা বাবু, কি বাথরুম যাইবেন? কেন হঠাৎ বাথরুম যেতে যাবো কেন? কেন যাইবেন সেটা আপনি জানেন। আপনার শরীর বড় হইব কি ছোট হইব সেটা তো আপনি বুঝবেন। সারা আমি শুধু আপনার হাতখান ধরে থাকুন। উফ, আমি তো আর পারছি না। এই কথাটা এখন চম্পাবতী না কি একটা। উফ, আরে খাইছে দিয়া আমি চম্পাবতী হইব কেন? আমি হইছি দিয়া, আমি হইলাম পদ্মাবতী। ঠিক আছে ঠিক আছে, আমি এখন একটু বিশ্রাম নেবো, বুঝলে? বিশ্রাম কেন কেন কেন? বিশ্রাম কেন? পরিশ্রম তো করেন নাই। আমার ইচ্ছে, এটা আমার ইচ্ছে, আমার যা ইচ্ছে তাই করবো। দয়া করে আমার কানের কাছে ঘ্যান ঘ্যান করবো না তো। তোমাকে আমার দরকার নেই। নাই মানেটা কি? বৌদি কত আনন্দ করে আমার রাখা গেছে, আর উনি কয় চইলা যাও। আমি রাখছি নাকি আমার? আরে এ তো রীতিমতো ঝগড়া শুরু করেছে আমার সঙ্গে। শোনো,
এমনিতে আমি ঠান্ডা মানুষ, বুঝলে, কিন্তু মাথা গরম হয়ে গেলে আমি একেবারে ওই ব্যাপারে কি আপনার মাথা গরম হইতে পারে আর আমার হইতে পারে না, আর আমার মাথা গরম হইলে আপনার বাঁচনের কোনো উপায় না। হ্যাঁ তার মানে কি? আমার মাথা গরম হইলে আমি চিৎকার করি, জিনিসপত্র ভাঙি, খাবার থালা উল্টাই দিই। হ্যাঁ, ওই জন্যই তো আমার কেউ রাখে না, বলা তো যায় না তখন মাথা গরম হয়। ওই জন্যই বৌদিরে কইছিলাম আমাদের রাখছেন না। বৌদি বললো দাদা বাবু ঠান্ডা লোক, ওসব কিছু হইব না, তাই আমি আসছি। কিন্তু শোনো, কেলেঙ্কারি কাণ্ড হয়ে যাবে। এ তো মানে কেলেঙ্কারি কিছু নেই, ভয়েরও কিছু নেই। দাদা বাবু শুধু আমার একটা কথা শোনেন, আমি শুধু জোরে কথা কইেন না, আমার মাথা গরম হয়। এর ভেতর আপনি 2-3 বার জোরে জোরে কথা কইছেন, নতুন লোক বলিয়া আমি আপনাদের ছাইরা দিচ্ছি, অন্য লোকদের ছাড়ি না। ওরে বাবা রে, হে ভগবান, এত নরম সুরে কথা কোন কেন? ভয় পাইবেন না, আমি আপনাদের মারি নাই, ধরি নাই, খালি কইছি। ওরে বাবা রে, ওরে বাবা রে। চলেন চলেন দাদা বাবু, বেলা হইল, স্নান করেন, টাইম হইছে, চলেন। দাদা বাবু, দাদা বাবু, কি হইল? কথা কয় না কেন? ঘুমাইলেন নাকি? দেখি তো, এই তো দেখি ঘুমাইয়া পড়ছে। তাহলে একটু ঘুমু, তারপর বাথরুম লইয়া যাইব। আমি বরং একটু পায়ে হাত বুলাইয়া দিই। না দিও না, হাত ফিরে দিও না, আমি বাথরুমে যাবো। ও মা, এই তো ঘুম ভাঙা গেছে গো। কি লক্ষ্মী, কি লক্ষ্মী। ধরেন, হাত ধরেন, চলেন, স্নান কইরা ভাত খাইয়া তারপর ঘুমাইবেন। যান যান যান, বাথরুম যান। ঠিক আছে, এই দরজা বন্ধ করবেন না, আমি বাইরে বসে আছি। আপনি স্নান করেন, আমি সব বন্ধ কইরা আছি। না, কি না? আমি দরজা খোলা রাখবো না। ভগবান, কি সর্বনাশ হলো আমার। সারা পিসির জামাই, সারা তুমি আসবো না, সময় পেলি না বাবা। ওরে বাবা, একটু দরজার সামনে গ্যাস এসে পড়েছে। আচ্ছা, আমি কি হেল্প করে চিৎকার করবো? না না না, তাদের লোক জানি হবে, কেলেঙ্কারি হয়ে যাবে। আর তো সহ্য হচ্ছে না আমার। কি হইল দাদা বাবু, স্নান করেন? জলের আওয়াজ পাচ্ছি না কেন? দাদা বাবু, হ্যাঁ এবার শুনতে পাচ্ছি, লক্ষ্মী ছেলে, এবার স্নান করেন। আমি কি একটু গান শুনবেন? কি বললেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি জোরে জোরে গান গাইতেছি, আমি শোনেন আর স্নান করেন। ও আমার দারুদি, আগে যাইলে তোর ভাঙা নৌকা চড়তাম না। ও আমার দারুদি, আগে যাইলে তোর ভাঙা নৌকা চড়তাম না। স্নান করেন, ভয় করবে না, স্নান করেন, আমি এখানে বসে আছি। ও আমার দারুদি, আগে যাইলে তোর ভাঙা নৌকা চড়তাম না। ও আমার দারুদি, আগে যাইলে তোর ভাঙা নৌকা চড়তাম না। নমস্কার।